ওখানকার বেশ বড় বড় হসপিটাল, সেখানকার ডাক্তার কিন্তু বাংলাদেশি। এটা আমাদের গর্বের বিষয়। কিন্তু আমাদের এখানে এই প্রবলেমটা হচ্ছে আমাদের নৈতিকতার অবক্ষয়। দেখেন, ভেরি লং টাইম অ্যাগো, আমি যখন ছোট ছিলাম, আমার জন্ম যদিও জিঞ্জিরা কালীগঞ্জে, ওখানে আমাদের এক ডক্টর ছিল, তাকে বেইমান ডাক্তার বলা হতো এবং হোমিওপ্যাথি ডাক্তার। উনি বেশ অগুছালো মানুষ ছিলেন এবং চাদর পরতেন। এটা আমার অতটা মনে নেই, প্রায় 45-50 ইয়ার্স অ্যাগো কথা বলছি। উনি গিয়ে দেখতেন, জিহ্বাটা দেখতেন, চোখটা দেখতেন এবং বিকটভাবে ওনার আচরণগুলি ছিল। এটা খুবই মানে এটা এটা করো, এটা করো, এটা করো, পায়ের তলা দেখতেন, হাতের আঙ্গুল দেখতেন, আবার টিপ দিয়ে দেখতেন, আবার ইয়ে করতে ছেড়ে দিতেন। তো আমার মনে আছে উনি একদিন বলতেছিলেন আমার সামনেই, আমরা ওখানে আড্ডা মারতাম তো ছোটবেলায়, দেখতাম ওনার আচরণ দেখার জন্য আমরা হাসার জন্য যেতাম। তো উনি বললো যে তুমি ঢাকায় যাও, ঢাকায় গিয়ে তোমার কোথায় এই সমস্যা আছে। দেখেন, আগেরকার মানুষগুলি এই জায়গাটার থেকে অনেক রিয়েলিটি ছিলেন। তাদের মনোযোগটা ভালো ছিল, তাদের প্রজ্ঞা ভালো ছিল, তাদের ডেডিকেশনটা ভালো ছিল, ইমানের তাগিদটা খুব ভালো ছিল, যার জন্য এটা করতে পারতেন। আমাদের 100% মেশিনের সমস্যা বলবেন, আমি তা বলবো না। আমাদের নৈতিকতার যে জায়গাটা আছে, এই জায়গাটা যদি আমরা ঠিক করি, তাহলে মনোযোগ দিয়ে অনেক কিছু করতে পারি। দেখেন, ওই জায়গাটার থেকে আমি মডার্ন বায়োটেক ইজ এ গর্জিয়াস একটি প্ল্যাটফর্ম। আধুনিকতার এই মুহূর্তে 2025 ওয়ার্ল্ডের বেস্ট ওয়ান আধুনিকতায় আপনি যদি টেকনোলজি যদি বাংলাদেশকে মানে প্রেজেন্ট করতে চায়, সেই মানুষটির নাম হচ্ছে বখতিয়ার ভাই, আমার সামনে বসা। উনি প্রতিটা জায়গায় আমাকে মাঝে মধ্যে বলেন যে সানি ভাই, আমি বাংলাদেশের প্রতিটা হসপিটাল বলেন, ল্যাবে বলেন, এই মেশিনগুলিকে আমি ছড়িয়ে দিতে চাই এবং তাদের সাথে একসাথে কাঁধে কাঁধ মিলে আমি চাই না যে বাংলাদেশের মানুষরা মানে পশ্চিমা জায়গায় যাক, ইন্ডিয়াতে যাক, থাইল্যান্ডে যাক, এসব জায়গায় গিয়ে তারা চিকিৎসা করে। ওনার কাছে যে মেশিনারিজের ভান্ডার দেখেছি আমি, আমাদের অফিসটা হচ্ছে বাংলা মোটরে। আর বেসিক্যালি আমি একটা ছোট্ট উদাহরণ দিই।